মিথ্যা কথা বলতে বলতে তাহাজ্জুদ নামাজের কসম দিয়ে নির্বাচনের আগে লোক দেখানো ওমরা করে মিথ্যা কথা বলা আপনি ছাড়তে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এখন বাংলাদেশে যখন কোনো নির্বাচন হয় সেটার দিকে তাকালে মনে হয় হয় এটা একটা গোরস্থান, না হলে এটা একটা শ্মশান। এটার মধ্যে কোনো উৎসব নাই। 7 তারিখের জাতীয় নির্বাচনে দেখেছিলাম সব ঠিক আছে, ভোটার নাই, কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিছু কুকুর, বিড়াল, বাদর এরা বসেছিল। গতকাল দেখলাম সেই কুকুর বিড়ালরাও নির্বাচন বয়কট করেছে, তারাও এখন নির্বাচন কেন্দ্রে যায় না। মানুষ যাবে কোথা থেকে? এই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্বাচন। গতকাল সারা দিন পার হয়ে যাওয়ার পর বিকালবেলা যখন এক জায়গায় আড্ডা দিতে বসেছি, তখন প্রসঙ্গক্রমে জানতে পারলাম যে দেশে নাকি একটা নির্বাচন হচ্ছে, তার নাম উপজেলা নির্বাচন। তার আগ পর্যন্ত মাথায় ছিল না যে বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার পথে অসংখ্য নির্বাচন দেখেছি এবং আমরা দেখতে পেয়েছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতো। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে আড্ডা হতো। নির্বাচন আসছে, নির্বাচনের দিনটা মানে একটা উৎসব। আর এখন বাংলাদেশে যখন কোনো নির্বাচন হয় সেটার দিকে তাকালে মনে হয় হয় এটা একটা গোরস্থান, না হলে এটা একটা শ্মশান। এটার মধ্যে কোনো উৎসব নাই। এক ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা তাদের নিজেদের কাউন্সিল করতে চায়। জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন এক রকমের কাউন্সিল হয়েছে, এবং গতকালকেও দেখলাম তারা তাদের মতো আরেক রকম কাউন্সিল করছে। তো বিকালের দিকে যখন হঠাৎ করে আড্ডার মাধ্যমে জানতে পারলাম নির্বাচন, তখন একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম এবং দেখলাম সেই একই অবস্থা। বিএনপি, জামাত সহ যুগপৎ আন্দোলনের সকল দল যখন নির্বাচন বয়কট করেছে, সেই নির্বাচন দেশবাসীও বয়কট করেছে, দেশবাসীও বর্জন করেছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিছু আওয়ামী লীগ এবং তাদের কিছু দালাল বা দেখে ওখানে উপস্থিত হয় নাই। পরবর্তীতে নাম মনে নাই, কোনো একটা পত্রিকায় দেখলাম সুন্দর একটা হেডলাইন দিয়েছে। হেডলাইনে লেখা সব ঠিক আছে, শুধু ভোটার নাই। এটা হচ্ছে হেডলাইন। এবং দেখে ভালো লাগলো যে 7 তারিখের জাতীয় নির্বাচনে দেখেছিলাম সব ঠিক আছে, ভোটার নাই, কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিছু কুকুর, বিড়াল, বাদর এরা বসেছিল। গতকাল দেখলাম সেই কুকুর বিড়ালরাও নির্বাচন বয়কট করেছে, তারাও এখন নির্বাচন কেন্দ্রে যায় না। মানুষ যাবে কোথা থেকে? এই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্বাচন। রাতের বেলা এসে দেখলাম যে সম্মানিত সিইসি সাহেব উনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে উনি বলছেন যে ধান কাটার মৌসুম, এই কারণে ভোটাররা যায় নাই। উনি আসলে যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ওই জাতীয়তাবাদ এবং ধানের শীষের সমর্থন দেখে ভোট দিতে আসে নাই। বলে ফেলেছেন ধান কাটার মৌসুম। মৌসুমটা ধান কাটার নাকি বর্ষার সেটা ব্যাপার না। সমর্থক, ভোটার, তারা জাতীয়তাবাদের পক্ষে, তারা ধানের শীষের পক্ষে, তারা বিএনপি জামাতের পক্ষে, তারা মূল শক্তির পক্ষে। এই কারণে তারা ভোট দিতে যায় নাই। বাস্তবতাটা বুঝতে হবে এবং পরিষ্কার হতে হবে। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের, ভোটের পরিবেশ আপনারা সবাই জানেন, ওই বিষয়ে নতুন করে বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে বসবাস করছে, যেভাবে দিননিপাত করছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে অবস্থান, দুপুরের খাবার আয়োজন হলে রাতের খাবার থাকে না। বিদ্যুৎ নিয়ে তারা গর্ব করে, ঢাকা শহরে বিদ্যুৎ নাই, আর ঢাকার বাইরের অবস্থা বলতেই চাই না। বিদ্যুৎ ঢাকার বাইরে যায় না, মাঝে মাঝে আসে। মানুষ খাদ্যদ্রব্যের অভাবে ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে, আর আমাদেরকে শোনানো হচ্ছে সেই উন্নয়নের গল্প। উন্নয়নের তসবিহ গুনাহ দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
পত্রিকার মাধ্যমে তারা প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছে যে বাইরের থেকে প্রচুর ডলার আসছে, রেমিটেন্স বৃদ্ধি হচ্ছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। একই সাথে আমি অত্যন্ত দুঃখের সাথে দেখি এক নিমিষে 110 টাকার ডলারকে 117 টাকা করে দেওয়া হলো। এক নিমিষে $1 বিপরীতে 7 টাকা, বাংলাদেশি 7 টাকা বৃদ্ধি করা হলো। আমি দীর্ঘদিন আমার জীবদ্দশায় দেখেছি বাংলাদেশের ডলারের দাম 84 টাকা, 85 টাকা, 86 টাকা। এখানে যারা উপস্থিত আছেন তাদের মনে থাকার কথা, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আসার পর সেটাকে 100-র উপরে নিয়ে গেল, 110-এ নিয়ে গেল। এত নাকি রেমিটেন্স, এত আমাদের রিজার্ভ বৃদ্ধি হচ্ছে, তাহলে ডলারের দাম বাড়ে কেন? দিনের বেলায় আপনারা এক কথা বলেন, রাতের বেলা বলেন আরেক কথা। ডলারের দাম এক নিমিষে 110 থেকে 117 হয়ে যায়, আর আপনারা বলেন রেমিটেন্স খুব ভালো অবস্থায় আছে, আমাদের রিজার্ভ খুব ভালো অবস্থায় আছে। কোনটা সত্য? মিথ্যা কথা বলতে বলতে, তাহাজ্জুদ নামাজের কসম দিয়ে, নির্বাচনের আগে লোক দেখানো ওমরা করে মিথ্যা কথা বলা আপনি ছাড়তে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এবং আপনার চারপাশে যে চাটুকারের দলকে রেখেছেন, কসম করে বলতে পারি বিরোধী দলীয় শক্তি যদি নাও পারে, আপনার চারপাশের এই মিথ্যাবাদী চাটুকারের দলই একদিন আপনাকে পতনে বাধ্য করবে। আজকে এই পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আমরা এসে পৌঁছেছি।